لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم الصلاة خير موجوع أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم সম্মানিত আজকের এই দিনী মাহফিলের জালিসুর রহমানের সম্মানীয় সভাপতি সাহেব, সম্মানীয় মুখ্য অতিথি, বিশিষ্ট অতিথি, নির্দিষ্ট বক্তাদ্বয়, সম্মানীয় মঞ্চে বসে থাকা উলামায়ে হযরত, হুফাজে ইকরাম, মুরব্বিনে সমাজ, সামনে বসে থাকা আমার বাবার বয়সী মুরব্বী সমাজ, আমার কলিজার টুকরা যুব সমাজ, পর্দার আড়ালে থাকা অতি আদরের স্নেহের আমার মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও দোয়া জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তায়েফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদেরকে পিছু দিল লেলিয়ে।
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। যা হোক, আমরা এখানে বসেছি সর্বপ্রথমে আল্লাহ পাকের লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দিনী মাহফিলে বসার জন্য তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের প্রতি আমরা একবার সবাই শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবীজির প্রতি আমরা একবার দরুদ শরীফ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহর শুকর আদায় করলাম, নবীজির উপরে দরুদ পেশ করলাম, এই দুইটার মধ্যে ফায়দা। প্রথমে আল্লাহ পাকের উপরে শুকর আদায় করলে কি হয়, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। নিয়ামত বুঝেন না? এই যে কথা বলতেছি, আল্লাহ একটা জবান মুখ দিছে, এটা আল্লাহর একটা নিয়ামত। আমরা পায়ে হাইটা হাইটা দিনী মাহফিলে আসতে পেরেছি, এটা আল্লাহর একটা বড় নিয়ামত। দুইটা চোখ আমরা দেখতেছি, এটা আল্লাহর একটা নিয়ামত। দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন বস্তু পানিতে বেশি দিন ভিজায় রাখলে নষ্ট হয় না, এমন বস্তু নাই, সব নষ্ট হয়ে যায় ভিজায় রাখলে। কিন্তু আল্লাহ তাআলা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের যে একটা জিহ্বা দান করেছেন, জিবলা, কোনদিন কেউ রৌদ্রে হুকা দিচ্ছে কেউ দেয় নাই, এ আল্লাহর একটা নিয়ামত। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দেয়। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার জমিনের বান্দারা, এই দুনিয়ার জমিনে থাকার পরে আমি আল্লাহ নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহর যদি শুকর আদায় করো, আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত সমূহকে বৃদ্ধি করিয়া দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই বান্দার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরেও যদি আমার যে সব বান্দা বান্দি নিয়ামতের না শুকরি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে লিপ্ত করাইব। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওই বান্দার মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদেরকে কত নিয়ামত দিয়া ভরপুর করে দিছে, চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। ওই বান্দার মুসলমান, সময় সংকীর্ণ, সভাপতি সাহেব দিয়েছেন আপনাদের সম্মুখে একটি কোরআন শরীফ থেকে আয়াত তিলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিদুন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই বান্দার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে জানিয়ে দিয়েছেন কোরআন শরীফের মাধ্যমে, ও দুনিয়ার জমিনের মানুষ,
এই দুনিয়া থাকাকালীন অবস্থায় আমি আল্লাহ পাকের হুকুম, আমি আল্লাহ পাকের গোলামি যদি তোমরা করতে পারো, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদেরকে সম্মানিত করব। একবার চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান, এই নামাজ পড়লে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে দুনিয়ার জমিনের মধ্যে যুব সমাজ থেকে নিয়ে মুরব্বী সমাজ এই দুনিয়াতে কামাই রুজির জন্য, টাকা পয়সা উপার্জন করার জন্য দুনিয়াতে ছুটাছুটি করে, কত মেহনত করে গো। অপরদার আড়ালে থাকা মা বোনেরা, দিলের কানটা লাগায় শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কতই না মেহনত করে 2টা টাকা কামাই করার জন্য, 2টা টাকা উপার্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে 5 ওয়াক্ত নামাজ কায়েম করলে ওই মানুষটার জীবনে রুজি রোজগারের অভাব থাকবে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান, 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন যারা দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, তাদেরকে কবরের মধ্যে সওয়াল জবাব সহজ কইরা দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খারাপ না কাছে কথা কবা না, আমার নাকি খারাপ না কই বলতে হবে লাগি কইছে। 2 নম্বরে বলতেছে মানুষ যদি দুনিয়া ত্যাগ করে প্রথম মঞ্জিল পরকালের কবর নামে কবরে যাইতে হবে, ওই কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। 3 নম্বরে বলতেছে এই দুনিয়ার জমিনের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, তাদেরকে পুলসিরাতের ফুল বিজনির আকারে পার করে আনিবে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান, আমার কলিজার টুকরা যুবক ভাই বন্ধু, 4 নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, কঠিন বিচারের দিন আল্লাহ রব্বুল আলামিন আমলনামাটা ডান হাতের মধ্যে দিয়া দিবে। ওই ইমানদার মুসলমান, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যার আমলনামা ডান হাতের মধ্যে আপনা আপনি চলে আসবে, ওই মানুষটা ঠিকানাই তো হবে জান্নাত। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান, পর্দার আড়ালে থাকা মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদের জন্য 5 নম্বর পুরস্কার রেখেছেন। আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। নামাজ পড়ুন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবো। মহাতাম দোস্ত বুজুর্গ, নামাজ পড়লে 5টা পুরস্কার দিবেন, কিন্তু না পড়লে কয়টা দিবেন? নামাজ যদি না পড়ি কয়টা পুরস্কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমার যেসব উম্মত নামাজকে ছাড়িয়া দেয়, যারা নামাজ তরক করে, তাদের জন্য 15টা শাস্তি রয়েছে। কয়টা? নামাজ পড়লে মাত্র 5টা, না পড়লে 15টা। মানুষ জানি কি রোজার দিনের নাগাল দুর্বল হয়ে গেছে, কথা কওয়া না। জিকির করেন লা ইলাহা লা ইলাহা। কে দিল বাইলতা গাছে এত বেশি কধু, কে শিখাইলো মৌমাছিকে ফুলে আছে মধু, কে দিল বাই শিমল গাছে এত নরম তুলা, কারো হুকুমে রাস্তাঘাটে উড়ে শুধু ধুলা, কে দিল বাই মরিচ গাছে এত বেশি ঝাল, কারো হুকুমে ভাদ্র মাসে পাকে গাছের তাল। চিন্তা করে দেখো না মুমিন সব আল্লাহ তাআলার দান।
এসব আল্লাহ তাআলার দান। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ নামাজ না পড়ে, কোন মানুষ যদি নামাজ ছাড়িয়া দেয় গো, তার জন্য 15টা শাস্তি রয়েছে। এই শাস্তি নামের পুরস্কার তাকে বহন করতে হবে। মহাদান দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার জমিনের মধ্যে 5টা শাস্তি তার জন্য নির্ধারণ করা হয়েছে। 1 নম্বরে, দুনিয়ার জমিনের মধ্যে যত ছুটাছুটি করবে, টাকা পয়সা উপার্জন করার জন্য কতই না মেহনত করবে, আল্লাহর নবী বলে গো, ওই মানুষটার জীবনে কোনোদিন বরকত হবে না। কার জন্য? বেনামাজির জন্য। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় না করে, তার জীবনে কোনোদিন বরকত হবে না। 2 নাম্বার, তার জন্য দুনিয়ার শাস্তি হইতেছে, আমার আপনার মুখের মধ্যে আল্লাহ একটা নুরানি চেহারা দিয়া পাঠাইছে। আমার আপনার মুখের মধ্যে একটা নুরানি চেহারা আছে, যে চেহারা দেখলে একটা মুসলমান ভাই আর একটা মুসলমানের ভাইয়ের দিকে তাকাইলে মায়া লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান গো, যারা নামাজ না পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তাদের মুখের নুরানি চেহারাটা উঠাইয়া নেবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই ইমানদার মুসলমান যারা নামাজ না পড়ে, তারা যখন আল্লাহর কাছে 2টি হাত তুলে দোয়া করে গো, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে না। ও মহতারাম দোস্ত বুজুর্গ, তাদের জন্য যদি কোনো নেক মানুষও দোয়া করে, ওই দোয়ার মধ্যে তাদের হক থাকে না। মহতারাম দোস্ত বুজুর্গ, বেনামাজি হইলে দুনিয়ার জমিনের মধ্যেও লাঞ্ছিত বঞ্চিত, দুনিয়ার জমিনের মধ্যেও খারাপ, আখিরাতের মধ্যেও খারাপ, হাসরের ময়দানেও খারাপ, কবরের মধ্যেও খারাপ। মহতারাম দোস্ত বুজুর্গ, বেনামাজি হয়ে মারা গেলে আল্লাহর জান্নাত সে পাবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ নামাজি হোক আর বেনামাজি হোক, মৃত্যুবরণ করার লাগবো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 3 জায়গার মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ম্যান ইজ মর্টাল। মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যতই বাহাদুরি করুক, যতই নরমালে থাকুক না কেন, যত সুন্দর হোক, যত কালো হোক, যত হোক না হোক, যত মোটা হোক, কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরজীবন জীবিত থাকতে পারবে না। মৃত্যু নামের পেয়ালাটা সবাইকে একদিন পান করতে হবে। মহাতাম দোস্ত বুজুর্গ, এই মানুষটা মরার পরে যদি বেনামাজি হয়ে যায়, তার কবরের মধ্যে 3টা শাস্তি দেওয়া হবে। মহাতাম দোস্ত বুজুর্গ, ইমানদার মুসলমান, পর্দার আড়ালে থাকা মা বোনেরা গো, এই কবরে যাওয়ার আগে যখন মৃত্যুবরণ করব, যখন আমি আপনি যখন বেনামাজি হব, মহাতাম দোস্ত বুজুর্গ, বেনামাজির জানটা বাহির করার সময় বহুত কষ্ট দিয়ে জানটা বাহির করা হবে, আর ইমানদারের জানটা খুব সহজ ভাবে বের করা হবে। মহাতাম দোস্ত বুজুর্গ, 2 নম্বরে, মৃত্যুর সময় শাস্তি তার এমন ক্ষুধার্ত হবে, সারা দুনিয়ার মানুষে যত খাবার তৈয়ার করেছে, সমস্ত খাবার একসাথে খাইলেও তার ক্ষুধা নিবারণ হবে না, এমন ক্ষুধার্ত অবস্থায় সে মারা যাবে। আল্লাহর নবী বলে গো, বেনামাজি যারা মারা যাবে, তাদের এত পিপাসা হবে, সারা দুনিয়ার মধ্যে যত পানি রয়েছে, নদীর পানি, সাগরের পানি, কুয়ার পানি, টিউবওয়েলের পানি, সমস্ত পানি যদি একসাথে জামায়াত করে তাকে পান করানো হয়, ওই ব্যক্তিটা বলতে থাকবে আমার পিপাসা নিবারণ হয় নাই। অর্থাৎ যে মানুষটা বেনামাজি হবে গো, ওই মানুষটা বহুত পিপাসার মধ্যে মারা যাবে।
নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ নবী বলতেছেন মৃত্যুবরণ করার পরে মানুষকে কোথায় রাখে? কবরে রাখে। ওই কবরের মধ্যে তার জন্য তিনটা শাস্তি রয়েছে। মহাতাম দোস্ত বুজুর্গ, এক নাম্বার কবরের শাস্তি, এক পাশের মাটি আর এক পাশের মাটি সাফা দিবে। আল্লাহর নবী সাহাবাদেরকে সামনে বসাইয়া উদাহরণের মাধ্যমে দুই হাতটা একসাথে করে বুঝাইয়া দিয়েছেন। এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে যেমন ঢুকে যায়, ওই মাটি এমন ভাবে চাপ দিবে গো মুরব্বী বাবারা, এক সাইডে চাটনি হাড্ডি, এক পাথরের হাড্ডি আর এক পাথরের চাটনি হাড্ডির সাথে এমন ভাবে মিশে যাবে। ওই বান্দার মুসলমান বেনামাজি হয়ে কবরে গেলে ওই কবরটার মধ্যে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলবে। মহাতাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী বলেছেন তিন নম্বর শাস্তি কবরের মধ্যে দেওয়া হবে। ওই কবরের মধ্যে সুরসা আকরা নামের একটা সাপ নিযুক্ত করা হবে, যে সাপে একবার দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে। মহাতাম দোস্ত বুজুর্গ, ওই মানুষটাকে এমনি ভাবে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। কবর থেকে যেদিন হাসরের মাঠে উঠানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাকে কর্কশ রাগান্বিত আওয়াজে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে ডাইকা আইনা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। ওই বান্দার মুসলমান, ওই জাহান্নামে আমি আপনি যেন না যেতে হয়, জান্নাতে যেন আমি আপনি যেতে পারি, তার জন্য তো দুনিয়ার জমিনের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবো। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দার মুসলমান, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে একদিন আলোচনা করলেন। এমনি সময় আল্লাহর নবী বলতেছে, ও সাহাবারা রে, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি 3টা বস্তুকে বেশি প্রাধান্য দেই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি 3টা বস্তুকে ভালোবাসি, 3টা বস্তুকে আমি মহব্বত করি। সাহাবায়ে কেরাম আজমাইনগণ দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে 3টা বস্তু আপনি নবী ভালোবাসেন, যে 3টা বস্তু নবী আপনি মহব্বত করেন, দয়া করে আমাদেরকে ওই 3টা বস্তুর বিষয়ে জানাইয়া দেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী 3টা বস্তু ভালো পায়, সাহাবারা হবো না? সাহাবারা তো জান প্রাণ দিয়ে ভালোবাসে নাকি কোন? নিজের জানের থেকেও বেশি ভালোবাসছে। একদিন সাহাবাদেরকে বলছে, উমর রে জিজ্ঞাসা, উমর তুমি আমাকে কতটুকু মহব্বত করো? ও আমার জান বাদে যাহা কিছু আছে সবার থেকে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ নবী বলে, যার জানের থেকেও আমাকে বেশি মহব্বত না করে সে প্রকৃত মুমিনই না। দ্বিতীয়বার উমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানের থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলে, এবার উমর তুমি প্রকৃত মুসলমান। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে 3টা বস্তু আমার দুনিয়ার জমিনের মধ্যে প্রিয়। সাহাবায়ে কেরাম আজমাইনগণ দাঁড়ায় গেলেন, ও নবী গো জানাইয়া দেন 1 নম্বর কি? আল্লাহর নবী বলে, এই দুনিয়ার জমিনের মধ্যে মহব্বত যেটাকে আমি বেশি প্রাধান্য দেই, এই দুনিয়ার জমিনের মধ্যে সেটা হচ্ছে 1 নম্বরে নামাজ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রিওয়ায়াত করেছেন। আবু যর বলে, শীতকালের মধ্যে আল্লাহর নবীর সাথে বাইরে তশরিফ নিলাম। বাইরে এক জায়গায় গেছি, আল্লাহর নবী গাছের ডাল ধরে জাহি দিছে, নাড়া দিছে, ফলে গাছের ডাল থেকে পাতা গুলো জোরে জোরে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গেছে। আবু যর কিচ্ছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী বলতেছে, আবু যর তুমি কেন জিজ্ঞাসা করলে না আমি গাছের ডালটা ধরে কেন জাহি দিলাম, কেন নাড়া দিলাম? আবু যর তখন বলতেছে, আল্লাহর নবী গো, কেন আপনি গাছের ডাল ধরে জাহি দিলেন, কেন নাড়া দিলেন? আল্লাহর নবী বলতেছে, আবু যর আমার
উম্মত যখন দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, উত্তম রূপে ওযু করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্দরভাবে নামাজ আদায় করবে, আমি গাছের ডাল ধরে জাহি দেওয়ার পরে যেমন গাছের পাতাগুলো ঝরে ঝরে দুনিয়ার জমিনের মধ্যে মাটির মধ্যে পড়ে গেছে, আমার উম্মত যখন উত্তম রূপে ওযু করিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনের মধ্যে মাসদাওয়ার মধ্যে এই জায়গার মধ্যে দিবে, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, আল্লাহর নবী বলে তাদের জীবনের গুনাহগুলি শরীরের থেকে জোরে জোরে জমিনের মধ্যে পড়ে যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রিওয়ায়াত করেন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডার দিনে আল্লাহর নবীর সাথে তাশরিফ নিয়েছেন, আল্লাহর নবীর সাথে বাইরে গেছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর নবী গাছের ডাল ধরে জাহি দিছে, নাড়া দিছে, গাছের পাতাগুলো পড়ে গেছে, সালমান কিচ্ছু বলে নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, সালমান আমি গাছের পাতাগুলো ঝরিয়ে ফেলাই দিলাম জাহি দিয়া, তুমি কিচ্ছু জিজ্ঞাসা করলে না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই আল্লাহর নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি গাছের ডাল ধরে জাহি দিয়েছেন, ফলে গাছের পাতাগুলো পড়ে গেল, এটার কারণ কি? আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, তাদের জীবনের গুনাহগুলি অমনি ভাবে ঝরে পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3টা বস্তু প্রিয়, আপনার একটা বললেন, আরো 2টা বাকি রয়েছে। সাহাবায়ে কেরাম আজমাইনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 2 নম্বরটা বলে দেন। 2 নম্বর আল্লাহর নবী বললেন, আমি 2 নম্বরে ভালোবাসি আমি খুশবু ব্যবহার করা, অর্থাৎ আতর ব্যবহার করা আমি ভালোবাসি। আল্লাহর নবীর শরীরে এত বাসনা ছিল, এত খুশবু ছিল গো, অন্যান্য মহিলারা আল্লাহ নবীর ঘাম নিয়া, শরীরের ঘাম নিয়া আতর বানাইতো, মেশকে আম্বরের মতন বাসনা করতো। আল্লাহর নবী প্রচুর পরিমাণে খুশবু ব্যবহার করতো। আল্লাহর নবী যে রাস্তা দিয়া যাইতো, পার হয়ে যাওয়ার পরেও সেই রাস্তা দিয়া বাসনা করতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমান যুগের যুবক যুবতীরা, নতুন বউজিরা এমন পারফিউম লাগাইয়া রাস্তাঘাটে চলাফেরা করো গো, যে পারফিউম লাগাইলে পাপ হয়, গুনাহ হয়, যেটা জায়েজ নাই সেইটা আপনারা ব্যবহার করেন। কিন্তু আল্লাহর নবী বলে গো, আমি খুশবু ব্যবহার করাকে পছন্দ করি। 3 নম্বরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর আপনি দুনিয়ার জমিনের মধ্যে কি ভালোবাসেন? আল্লাহর নবী জানিয়ে দিলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি মা বোনদেরকে সম্মান করা পছন্দ করি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমি আপনি একজন মায়ের সন্তান, একটা মেয়ের ভাই, একটা মানুষের আত্মীয়। মহাতাম দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ নবী নিজে মা বোনদেরকে সম্মান দিয়েছে, কিন্তু বর্তমান সমাজের মধ্যে রাস্তাঘাটে মেয়ে মানুষ গেলে কয় মাল গেতাছে, কথা কয় না, কয় না, নাই আনন্দ কয় না, কয় না। আল্লাহর নবী মা বোনদেরকে সম্মান করার কথা বলেছে, সম্মান দিয়া নবীজি কথা বলছে। আমি আপনি কেন রাস্তা দিয়া মহিলা মানুষ হাঁটলে তিরস্কারমূলক কথা বলি, অন্য ধরনের অশ্লীল ভাষায় কথা বলি, অন্য নজরে কথা বলি? মাহতাম দোস্ত বুজুর্গ, আমি আপনি দামি নবীর দামি উম্মত, যে নবী মা বোনদেরকে এত সম্মান দিয়েছে, আমরাও সেই মা বোনদেরকে সম্মান দিব। কিন্তু পর্দার আড়ালে থাকা মা বোনেরা গো, বেজার হইও না, বেজার হইও না। কিছুমান মানুষে যে মাল কয়, কিছুমান মানুষে যে অন্য নজরে কথা কয়, ভাইবানিও তোমার চলাফেরার মধ্যে ওই গুণ আছে। বর্তমান স্কুল কলেজের প্ল্যান খারাপ হয় না, শ্রেণীরা পর্যন্ত শিক্ষক খাওয়া ধরছে, গুটকা খায়, স্কুল কলেজের প্ল্যানে না, শ্রেণীরা শিক্ষক খায়, এই সিগারেট খায়, সিগনেচার খায়, কত কিছু খায়, শ্রেণীরা খায়। সেরা কথা বাদ দিলাম, এনুকার সেরার তো ড্রাগস খায় না, আঙ্গু কদমগিরিতে ড্রাগস খায়, মদ খায়, এমকি ড্রাগস খায়, এনুকার যুবকরা খায় না। ভালো ড্রাগস এত খাওয়া পারছে, মানে দুয়াই করেন না। আর 10টা বছর অপেক্ষা করেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য, পাত্র খুঁজে পাওয়া যাবো না। কারণ পাত্র মেয়ে বিয়ে দেবার কার কাছে সব ড্রাগস তুলব, ড্রাগস খাইতে খাইতে বুয়াটা লঙ্ঘন হয়ে পড়ে, মেয়ে বিয়ে দেওয়ার লাগবো না,
ওটা পোলা পছন্দ হবো, কোন পছন্দ হবো? 10 বছর পরে মেয়ে বিয়া দিবেন না, নশাই পিছলে পাওয়া যাবো না, নশাই পিছলে পাওয়া যাবো না। মাহাতন দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী 3 নম্বরে মা বোনদেরকে সম্মান করা পছন্দ করেছে। কারণ এই মা বোনেরা পর্দার ভিতরে থাকে, এই মা বোনেরা একটা পরিবারের সবাইকে মেইনটেনেন্স করে রাখে। মহাতম দুস্থ বুজুর্গ, 5টা পোলা মিলে একটা মায়ের যত্ন নিবার পারে না, একটা মায়েকে খানা দিবার পারে না, একটা মায়ে কাপড় দিবার পারে না, কিন্তু একটা মায়ে পারে 5টা সন্তানকে একসাথে মুখে আহার তুইলা দিবার নিগা, 5টা সন্তানকে খাবার দিতে পারে, 5টা সন্তানকে কাপড় দিবার পারে, 5টা সন্তানের যত্ন নিবার পারে গো। আমরা পুরুষ মানুষ এটা পারি না, 5টা পোলা মিলে একটা মায়ের সেবা যত্ন করতে পারি না। মাহাতাম দুস্থ বুজুর্গ, আপনাদের সম্মুখে আমি আজকে কথা বলতেছি, এই জায়গার মধ্যে, এই চেয়ারের মধ্যে বসার যোগ্যতা আমার নাই। একজন মানুষের প্রথম দোয়া, সেটা হয়েছে আমার মায়ের দোয়ায় এই চেয়ারে বসতে পেরেছি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। যে বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া কামাই করে টাকা পয়সা উপার্জন করে এদিনই শিক্ষায় শিক্ষিত করেছে, সেই বাবার কথা কোনোদিন ভোলা যাবে না। কারণ যে মা হবে জান্নাত, যে মায়ের পায়ের নিচে জান্নাত গো, সেই জান্নাতের দরওয়াজা হবে বাবা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দার মুসলমান, সংক্ষিপ্ত ভাবে শেষ করব, মা বোনদের কথা বলতেছি। পুরুষ মানুষে মসজিদ ঘরে যায়, নামাজ পড়ে, জানাজা ফিল্ডে যায়, জানাজা নামাজ আদায় করে, ধর্মসভার মাহফিলে আসতে পেরেছে, সিল্লার নামাতে যায়, নেশাবে যায়, মা বোনদেরা যেতে পারে না। একটা ওয়াকি আপনাদের সম্মুখে বলি, আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ইহুদি মেয়ের সাথে বান্ধবী তৈরি হয়ে গেছে, এত মায়া মহব্বত হয়ে গেছে গো। মহাতম দোস্ত বুজুর্গ, একে রাহে 12 বছর পর্যন্ত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মহব্বত হয়ে গেছে। ওই বান্দার মুসলমান ইহুদি মেয়েটা বড় হয়ে গেছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়ে গেছে গো, বিবাহের উপযুক্ত হয়ে গেছে। ওই ইহুদি মেয়েটা বাবার একমাত্র কন্যা সন্তান। বাবা একদিন ইহুদি মেয়েটাকে ডেকে বলতেছে, মা গো তুমি বড় হয়ে গেছো, তোমাকে বিবাহ দিতে হবে। আমি একটা পাত্র দেখেছি, বহুত মালদার ধনী ঘরের পোলা, সেই পাত্রের সাথে তোমাকে বিবাহ দিব। তোমার মতামত জানতে চাই মা, তুমি যদি রাজি থাকো আমি ওই মেহমান গুনাকে বাড়িতে ইনভাইট করতে পারি, দাওয়াত দিতে পারি। ইহুদি মেয়েটা বলতেছে, বাবা গো আজকে তো সবই মাত্র আমাকে বললেন, একটা দিন আমাকে সময় দেন, আমি এই প্রশ্নের জবাব আমি আগামীকাল দেব বাবা। মহাতাম দুস্থ বুজুর্গ, মেয়েটা দৌড়াইয়া ফাতিমার কাছে চলে গেছে। ও ফাতিমা, তুমি আমার 12 বছরের বান্ধবী, কোনদিন তোমাকে ছাড়া কোথাও যাই নাই, তোমাকে ছাড়া কোনো কথা আমি বলি নাই। আমার বাবা আমার জন্য পাত্র দেখে ঠিক করেছে, আমার বিবাহ দিবে। ফাতিমা বলো বলো, আমার বাবা যে মেয়ে দেখেছে ওই পাত্রর সাথে আমি কি বিবাহে রাজি হয়ে যাব? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বান্ধবী রে, কোন বাবা চাই না একটা মায়ে আগুনে পড়ে যাক, কোন বাবা চাই না তার নিজের মেয়ে পানিতে পড়ে যাক। বাবা যদি তোমার জন্য পাত্র দেখেছে, নিশ্চয় এটার মধ্যে কল্যাণ রয়েছে। মহাদান দুস্থ বুজুর্গ, বর্তমান যুগে মেয়েরা যখন বড় হয়ে যায়, বাবার কল্যাণের আশায় বসে থাকে না, যার যার মতন বয়ফ্রেন্ড বানাইয়া 18 বছরের আগেই পলাইয়া জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েদেরকে তো আল্লাহর নবী কয় না যে সম্মান করেন রাখবো। মহাদান দুস্থ বুজুর্গ, শিক্ষা মানুষের মেরুদণ্ড, আমরা সবাই জানি শিক্ষা মানুষের মেরুদণ্ড। কিন্তু যে মেয়া সাবালিকা হওয়ার পরে, বড় হওয়ার পরে মা বাবার সামনে মানুষ মেলে স্পিরিং গুঞ্জি পিন্দা চলাফেরা করে, ওই শিক্ষা কোনোদিন মানুষের মেরুদণ্ড হতে পারে না। যে যুবকদের সন্তান, যে পুরা মা বাবার সামনে হাফ প্যান্ট পিন্দা ঘুরতে পারে, ওই শিক্ষা কোনোদিন মানুষের মেরুদণ্ড হতে পারে না।
মহতম দোস্ত বুজুর্গ, সময় নাই, সময় থাকলে হয়তো বেশি কিছু বলতে পারতাম, আপনারা শুনতে পারতেন। আমার উস্তাদ উনি মঞ্চের মধ্যে উঠে পড়েছে, উনাকে বসাই রাখা বয়ান করাটা আমার জন্য ঠিক না, বেয়াদবি হবে। মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ যদি কোনোদিন চাহে রিজিকে সময় যদি পাই আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। আখিরে একটা কথা বলে শেষ করতেছি, সবারই একদিন মৃত্যুবরণ করতে হবে, কবরে যাইতে হবে। ওই কবরে ঈমান ও আমল ছাড়া কোনো কিছু কাজ আসবে না। তাই কবরে যাওয়ার আগে আগে আমরা কবরের সামান তৈয়ার করব ইনশাআল্লাহ। সব ইনশাআল্লাহ কোন? ইনশাআল্লাহ কোন তো? ঈমান আমল ঠিক না করে কবরে নিও না, দুনিয়াতে না কাঁদায়া আখিরাতে কাঁদায়ও না। আমার ক্ষুদ্র বক্তব্য কিন্তু শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা হুজুর আসছে, তার আগে আমরা একবার নারায়ে তাকবীর দিয়ে মানুষগুলো একটু সাফাই বসে দেই, হুজুরে জানে কোনো কিছু বলতে না লাগে, কিছু যেন বলা নাই না। সবাই তাকবীরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন সবাই দাঁড়ায় যায়। মা বোনদের প্যান্ডেলে যারা আছেন, ওই প্লান যদি নিয়ে আসেন কুলে নিয়ে খারান, পানের টুকলা হাদার টেমা যারা যা নিয়েছেন ঠুকাই করে এটা নিয়ে খারান, অসুবিধা নাই। অল্প টাইম খাইলে তার অসুবিধা না, কারণ রাত সময় তার তো সব বিষয় দিছাল না, খেয়ারও বিষয় দেয় না। কিন্তু খাই খাই দেখছে রাত 3টা তুই দেখছে না নাই? আমি যে বলবো না বাবার কোন বাবার না। নারায়ে তাকবীর। এখন আপনার মা বোনরা আগে আসেন, বাবাজিরা যুবক বন্ধুরা আগে আসেন। হুজুরের জানি আর কিছু করার না, আমি সুবিধা করে দিতে যাই, কারণ আমরা বললাম না হুজুরের ছাত্র, আমরা আইনা করে দিতে যাবো। হুজুর আর কি করবো নাকি কোন? বসেন, সবাই বসেন। আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।